নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আর আজকের দিনটি হলো মঙ্গলবার। তো আজকে এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা তো অনেক দিন আগেরই ভিডিও, ক্রিসমাসের আগের ভিডিও। তো তবুও বলছি, আমার পরিবারের সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো যাই হোক, দেখো সকালে ওইদিকে জল ছড়া দিয়ে তারপর চলে এসেছি বাসনগুলো ধুতে। আর রান্নাঘরের কাজ তো সমস্তটাই আমি রাত্রে গুছিয়ে রাখি, শুধুমাত্র বাসনগুলোও ধোয়া হয়নি। আর অনেকগুলোই বাসন ছিল, সেই কারণে সমস্তটাই পুকুরে ভিজিয়ে দিয়ে চলে গেছিলাম। প্রথমেই বলি, তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তাদের জন্য রইলো আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। তো তোমরা আজকের দিনটিতেও আমার সাথে থেকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ব্লগটিও খুব ভালো লাগবে। তো দেখো ওইদিকে বাসনগুলো ধুয়ে পুকুর পাড়ে তারপর আবার কলের জলে ভালোভাবে ধুয়ে নিলাম। আসলে কি বলো তো, পুকুরের জলে যতই ভালো করে ধুই না কেন, তবুও যেন একটা মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব থেকেই যায়। তো কলের জলে পরিষ্কার করে না ধুলে হয় না। তো আগের দিনে তো মানুষ পুকুরের জলেই সব কিছু করতো, তো স্নান করা, কাপড় কাচা, বাসন ধোয়া, এমনকি রান্নাবান্নাটাও হতো। কিন্তু এখন মানুষ অনেকটা সচেতন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিজেদের শরীর সম্পর্কেও। তো তাই পুকুরের জলটা সেইভাবে কেউ ব্যবহার করে না বললেই চলে। তো আমাদেরও তো করা হতো না, কিন্তু এখন যাই হোক অগত্যার মাঝে অগত্যার মধ্যে পড়েই আমাদেরকে করতে হচ্ছে, কারণ টিউবওয়েলের জলটা সেইভাবে ব্যবহার করতে পারছি না আমরা। তো ওইদিকে বাসনগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রেখে নিজের জন্য একটু গরম জল বানিয়ে নিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইকে দিলাম আর আমিও খেয়ে নিলাম। তো তারপরে এই যে দেখো দুধ চা। তো আজকে তোমাদের দাদাভাইকে একটু লিকার চা বানিয়ে দিলাম। তো তারপর বাবু যেহেতু আজকে বাড়িতে আছে, টিউশন যায়নি, তো সেই জন্য দুজনের জন্য 2 কাপ দুধ চা বানিয়ে নিলাম। তো বাবু তো লিকার চা খায় না, তো সেই কারণেই। আর এখন যা ওয়েদারটা হয়েছে, শীতকাল বলে কেউ বলবেই না। কারণ আমরা হয়তো ভেবেছিলাম যে বৃষ্টি বা নিম্নচাপ কেটে গেলে হয়তো আবার জাগিয়ে ঠান্ডা পড়বে, কিন্তু এখন তো ঠান্ডার কোনো গন্ধ বাতাসই নেই, সেইভাবে কোনো ঠান্ডা বলেই নেই। তো গরম চাদর বা সোয়েটার কিছুই গায়ে দিতে হচ্ছে না, এমনই অবস্থা হয়েছে এখন। তো বাবুকে চা দিলাম। তো বাবুর তো চা পছন্দ হয়নি, তার কারণ কি বলো তো, ও তো মিষ্টির লোভেই চাটা খায়। আর দুধ চায় কিন্তু বেশি মিষ্টি হলে ভালো লাগে না খেতে। তো দুধ আর লিকারটা বেশি হবে, মিষ্টিটা কম হবে, তো সেটাই খেতে ভালো লাগে। কিন্তু ও তো বাচ্চা মানুষ, ওর তো ওই মিষ্টির চাটাই মিষ্টির লোভেই ও চাটা খায়। তো মিষ্টি হয় না বলে তাই ওর পছন্দ হয়নি। তো অর্ধেকটা চা খেয়ে রেখে দিয়েছে, আমাকে আবার ঘুরে দিয়ে দিল। আর ওইদিকে দেখো চা খাওয়ার বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তো তারপর চলে এলাম একদম রান্নাঘরে রান্নাবান্না নিয়ে। তো ওইদিকে অফ ক্যামেরাতে পুজো আর সকালে টিফিন খাওয়া সবটাই করে নিয়েছি। আর আজকে রান্না বলতে, বাবু তো চলে যাবে একটু পিকনিক করতে তো ওর বন্ধুদের সাথে, তো সেই জন্য সেইভাবে বিশেষ কিছু রান্না করব না, কারণ তোমাদের দাদাভাই, আমি আর মা করে খাবো। তো এখানে দেখো ঝোলের জন্য আলুটাকে সেদ্ধ করতে দিয়েছি হাঁড়ির মুখে। আর এদিকে আছে মাছ আর মাছের তেল। তো ভাবছি একটু মাছের ঝোল করব, আর মাছের তেলটারই একটু সর্ষে পেঁয়াজ দিয়ে একটু ঝাল করে নেব, ব্যাস এটাই হবে আজকে দুপুরে রান্নাবান্না। আর এখন আমি তরকারির মশলাগুলো সমস্ত বেটে নিচ্ছি। তো মাছের যে ঝোলটা করব, একদমই হালকা পাতলা করে জিরে দিয়ে ঝোল করব, একদমই রিচ করব না, আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব। তো এই যে দেখো শিলে মশলা বাটছি। তো আমার মিক্সি আছে, কিন্তু মিক্সিতে সেইভাবে মশলা বাটা হয় না। আর কি বলো তো, অল্প মশলা, তো অল্প মশলা মিক্সিতে কিন্তু সেইভাবে ভালো বাটা হতেও চায় না। আর মাও পছন্দ করে না মিক্সির বাটা মশলা রান্না খেতে। কি বলো তো, আগের মানুষ তো, সেই জন্য হয়তো তারা যেটা করে অভ্যস্ত সেটাই মনে করে যে সেটাই হয়তো ভালো। কিন্তু এখন আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা কিন্তু সবটা হয়তো ভালো দেখলে হয় না, কিছু কিছু ক্ষেত্রে নিজেদের কাজের সুবিধার জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে হয়। তো ওইদিকে দেখো মশলা তো আমার সমস্ত বাটা হয়ে গেছে। তো তারপরে এই যে দেখো কড়াইতে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মাছের তেলটাতে একটু নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। তো কিভাবে মাখাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আসলে কি বলো তো, মাছের তেলে যদি হাতে মাখানো হয় না, হাতটা এত আষ্টে গন্ধ করে, সে যতই সাবান দিয়ে ধোও না কেন, সে কিন্তু গন্ধ আর যায় না। তো সেই জন্য কিন্তু আমি খুন্তি দিয়েই মাছের তেলে নুন আর হলুদ মাখাই। এমনকি মাছটা মাখাতেও আমার খুব বিরক্তি লাগে। তো এই পালির মধ্যে দিয়েই কি করি, একটু নুন হলুদ দিয়ে একটু উপর নিচু করে দিলেই কিন্তু বেশ সুন্দরই মাখানো হয়ে যায়। তো আমাকে হাত লাগাতে ইচ্ছে করে না।
তো যাই হোক, ওইদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর মাছের তেলেই এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর ওটাতেই মানে তেজপাতা আর কাঁচা লঙ্কা করে ফোড়ন দিয়ে দিলাম। তো ওইভাবেই রান্না করব। তো একদমই তো হালকা পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে তো তরকারিটা রান্না করছি। তো খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল। আসলে কিছু কিছু সময় এইভাবে রান্না করেও কিন্তু খেলে বেশ ভালো লাগে। প্রতিদিনই একরকম রিচ তেল ঝাল কিন্তু খেতে ভালোই লাগে না একদম। আর ওইদিকে সমস্ত মশলা কিন্তু আমি একসাথেই বেটে নিয়েছি। আদা, জিরা আর পেঁয়াজ, রসুন সমস্তটাই কিন্তু একসাথেই বেটে নিয়েছি। আর উপর থেকে একটু টমেটো দিয়ে দিলাম। তো ওইদিকে ঝোলের মাছগুলো দিয়ে এখন উনুনের আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। তো ওটা আস্তে আস্তে ফুটুক। আর এইদিকে কিন্তু আমি আমার কাজগুলো করে নিই। তো কাজ বলতে অফ ক্যামেরাতে অনেকগুলোই কাঁচা ধোয়া করেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেগুলোই আমার এখন সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর ভাঁজ করে করে রাখবো। আর কি বলো তো, বসে বসে ঝোল হলে না, যে কোনো ঝোল যদি একটু সময় নিয়ে বসে বসে হয় নেভানো উনানে, তো সেখানে কিন্তু তার স্বাদটা খুব ভালো হয়। তো উপর থেকে একটা পাতলা আস্তরণ পড়ে যায়, তো দেখতেও যতটা সুন্দর লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর এইদিকে আমি সমস্ত জামা কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর তোমরা তো জানোই যে আমার জামা কাপড় রাখার মতো সেরকম কিন্তু আলমারি বা সেরকম আলনা কোনো নেই। তো এই বাসের যে ভাড়াটা থাকে, ওই ভাড়াটার মধ্যেই যতটা পারি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে রয়েছো আর ব্লগটা এখনও পর্যন্ত দেখছো, তো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা এখন নতুন নতুন আমার বন্ধু হচ্ছ, আমার পরিবারে আসছো, তাদের জন্যই রইল অনেক আন্তরিক ভালোবাসা। তো তোমাদের এই ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চাই। তো তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যারা আমার সাথে আছো, আমার পরিবারের সদস্য হয়েছো, তো তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কিন্তু আমার সাথে থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও, আগামী দিনে যাতে আরও আমি এগিয়ে যেতে পারি। আর এরপর দেখো একদম বিকেলে চলে এলাম, আর বিকেলের আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপরে দেখো অফ ক্যামেরাতে এই ফ্যানটা অনেক দিন ধরেই নোংরা হয়ে পড়েছিল, তো পরিষ্কার করব করে সময় হচ্ছিল না, তো আজকে করে নিয়েছি। আর এখন দেখো ভালোভাবে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এটা একটা পুরনো আমার সায়া ছিল, তো সায়ার মুখটাকে এরকমভাবে বন্ধ করে তলার দিকটাকে একটু বন্ধ করে টুপির মতো করে, তারপর দেখো এইভাবে সুন্দর করে বেঁধে দিচ্ছি। আর সায়ার দড়িটা ছিল, তো দড়িটা দিয়ে ভালো করে সুন্দর করে বেঁধে দিচ্ছি, যাতে করে আর ধুলোবালি না পড়ে আর নোংরাও যাতে না হয়। সন্ধ্যের পর আর তো কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি। এই যে তোমাদের দাদাভাই কিছু সবজি নিয়ে দেখেছে, তো সবজিগুলোকে গুছিয়ে রাখলাম। দাঁড়াও ব্যাক ক্যামেরাতে করে দেখো, সবজি নিয়ে এসেছে সিম, বেগুন, টমেটো, মূলো, কাঁচা লঙ্কা আর কুঁদরি, এগুলো সমস্তটাই ধুয়ে রেখে দিয়েছি। তো কালকে সমস্ত চিকচিকিতে ভরবো। আর এখানে আছে দুটো ফুলকপি আর দুটো বাঁধাকপি, তো এগুলোই বাজার করে নিয়ে এসেছে। আর এই যে আজকে রাতে করছি ভাত, আর তার সাথে একটু আলু ভাতে দিয়েছি, আর বেগুন দুটোকে পুড়তে দিয়েছি। আর শীতকালে কিন্তু বেগুন পোড়াটা খেতে বেশ ভালোই লাগে। তো বেগুনগুলো উনুনে দিয়েছি, আর ওই যে দেখতে পাচ্ছ, ওই যে বেগুনগুলো তো হয়ে গেছে মনে হচ্ছে, এগুলোকে বের করে একটা পুড়েছে, আরেকটাকে দিলাম। মনে হচ্ছে এই পাশটা একটু কম হয়ে গেছে মনে হচ্ছে, আর একটু দিতে হবে বলে মনে হচ্ছে, আর একটু দিয়ে দিই। গরম গরম বেগুন পোড়া যে কোনো ভাত বা রুটি বা মুড়ি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো দেখো এখন বেগুনটাকে ভাজা লঙ্কা করলাম, তো লঙ্কা ভেজে আর একটু তেল ভাজলাম আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। আর এইভাবে মাখলে না বেগুন পোড়া খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার তো বেশ ভালোই লাগে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো বেগুন পোড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাচ্ছি, আর সাথে আছে গরম ভাত আর আছে আলু মাখা। তো এটাই আছে আমাদের রাতের মেনু।
তো ওইদিকে রাতের খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো রান্নাঘরটাকে সুন্দরভাবে প্রতিদিনের মতো সুন্দর করে গুছিয়ে একদম মোছামুছি করে রেখে দিয়েছি। গ্যাস থেকে এমনকি গ্যাসের নিচে সমস্ত মশলা ডিবা সমস্তটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিলাম, যাতে করে পরের দিন কাজ করতে আমার সুবিধা হয়। তো দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্নাঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।